ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানাতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানকে ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রথম দিকে প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণ থাকলেও সাঁতরাগাছি এবং হাওড়া ব্রিজ এলাকায় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে আসতে চাইলে পুলিশি বাধার সম্মুখীন হন। অভিযোগ, এরপর পুলিশকে নিশানা করে পাথর ছোড়া হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, জল কামান ব্যবহার করা হয়, নিক্ষেপ করা হয় কাঁদানে গ্যাসের শেল। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ আগে লাঠিচার্জ করেছে। পুলিশি তৎপরতায় সাময়িকভাবে পিছু হটলেও পরে আবার ব্যারিকেড ভেঙে এগিয়ে আসেন অনেকে। চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন তারা। সাঁতরাগাছি স্টেশনে নবান্ন অভিযানের উদ্দেশ্যে জড়ো হওয়া ব্যক্তিদের সঙ্গে পুলিশের একটা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এই কর্মসূচিকে ঘিরে যে অশান্তি সৃষ্টি হতে পারে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল তৃণমূল এবং পুলিশ প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে কড়া নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছিল নবান্নগামী রাস্তা, কলকাতা এবং হাওড়ার একাধিক রাস্তা। এদিন সকালে কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছিতে জমায়েত শুরু হওয়ার পর তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 30টা লোকও নেই মিছিলে, কোথাও কোথাও বিক্ষিপ্ত জমায়েত হয়েছে এবং যারা এসেছে তারা বিজেপির লোক। বিজেপির অর্জুন সিং মিছিলে যোগ দিয়েছেন, সেটা কি করে অরাজনৈতিক হতে পারে? তখনও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেনি। তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে। কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে। এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে। বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, আগামীকাল আমরা রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 12 ঘন্টার বন্ধ ডেকেছি। যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে আগামীকাল বিজেপি ডাকে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ শুরু করবে। সাধারণ মানুষের আন্দোলন। যে বাবাটি মনে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয়, সেই ভাইয়ের আন্দোলন। যে মা মনে করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয়, তাদের আন্দোলন। এই আন্দোলন, এই আন্দোলন জনগণের আন্দোলন। স্বৈরাচারীদের কাছ থেকে, স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করে না। সংঘর্ষে পুলিশ এবং মিছিলে অংশগ্রহণকারী দুপক্ষই আহত হয়েছে।